নমস্কার বন্ধুরা, তোমার সকলকে আমার চ্যানেলে স্বাগত। সামনেই আসছে লোকনাথ বাবার তিরোধান দিবস। কীভাবে খুব সহজ সরল পদ্ধতিতে বাড়িতে পালন করতে পারবে, এছাড়া বাবার পূজাবিধি, বাবার পূজার মন্ত্র, পাঁচালি, বাবার প্রিয় ভোগ, ফুল ফল মিষ্টি সব বলে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বাবা লোকনাথ 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট জন্মাষ্টমী তিথি 24 পরগনার কচুয়াকামিতে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন রামনারায়ণ ঘোষের, মাতা কমলা দেবী। বাবা লোকনাথকে শিবের অংশ বলে মনে করা হয়। এই বছর তথা 2025 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 3রা জুন 2025 মঙ্গলবার। আর বাবার পুজোর শুভ সময় হলো 6টা 43 থেকে 9টা 25, আর দুপুর 2টা 47 থেকে দুপুর 12টা 6-এর মধ্যে। 1297 বঙ্গাব্দে 19 জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোতি আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় বাবার বয়স হয়েছিল 160 বছর। 19 জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করা হয়। আজও আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে লোকনাথ বাবার একটি বাণী স্মরণ করি। লোকনাথ বাবা বলে গিয়েছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবার এই বাণীটা স্মরণ করে আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করে জীবনে এগিয়ে চলি। বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, লোকনাথ বাবার পুজো করার আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে, তাহলে পুজো সম্পূর্ণ হয় না। লোকনাথ বাবাকে ভগবান শিবের অংশও বলা হয়, আবার বলা হয় তিনিই স্বয়ং শিব। কৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, তাকে শ্রীকৃষ্ণের রূপ বলেও মানা হয়। বন্ধুরা, আমি পঞ্চামৃতের দ্বারা বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিলাম, ঠিক একইভাবে আমি বাবা লোকনাথকে অভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত আমি তৈরি করেছি দুধ, দই, ঘি, মধু, আর তারপরে আমি এমনি গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব। তোমরা চাইলে এতে গোলাপ জল আরও ইউজ করতে পারো। বন্ধুরা, বাবাকে স্নান করানোর পরে আলতো হাতে আমি মুছে নেব। বাবার বসার জায়গাটিকে শুদ্ধিকরণ করার পর একটা চৌকি পেতে নিয়েছি, তার উপর সাদা একটা আসন, কিছুটা ফুলের পাপড়ি, আতপ চাল ছড়িয়ে নিলাম। বাবার সাদা রং পরে সিংহাসনে অধিষ্ঠিত করে নিলাম। তারপর সাদা চন্দনে তুলসী পাতা লেপন করে বাবার বুকে পায়ে নিবেদন করলাম। সাদা চন্দনের গন্ধ বাবার খুব প্রিয়। বাবা লোকনাথ অল্পতেই সন্তুষ্ট। বাবা বলেন, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে ভক্ত ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। কোনো মন্ত্র, কোনো দীক্ষা নাই, তারই নাম মহামন্ত্র। তোমাদের কাছে যদি বাবার মূর্তি না থাকে তাহলে বাবার ফটো ফ্রেমেও তোমরা একইভাবে পূজা করে নিতে পারো। কোনো পরিষ্কার কাপড়ে গঙ্গা জল দিয়ে বাবার ফটো ফ্রেমটা ভালো করে মুছে নেবে, তারপর এই নিয়ম মেনে তোমরা পূজা করে নিতে। বাবা লোকনাথ অল্পতেই সন্তুষ্ট। বাবা বলেন, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেই বা ডাকেবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। বাবার প্রিয় ফুল হলো নীল শাপলা, শালুক, বেলপাতা, এছাড়া বিভিন্ন সাদা ফুল বাবাকে পুজোয় নিবেদন করা যেতে পারে। বাবা ভোগের মধ্যে পছন্দ করেন খিচুড়ি, লাপড়া, চাটনি, বিভিন্ন রকমের ভাজা, এছাড়া সেদ্ধ ভাত বাবার অত্যন্ত প্রিয় খাবার। বাবার প্রিয় মিষ্টির মধ্যে ছিল অমৃতি, জিলিপি, এছাড়া সাদা রঙের বাতাসা, সন্দেশ, একটু মিষ্টিও বাবাকে দিতে বাবা একটুতেই সন্তুষ্ট। মিষ্টি রোজ যারা আমরা পুজো করি নিত্য সেবা দিই, মিষ্টি বাবা ভীষণ পছন্দ করেন। এছাড়া বাবা বিভিন্ন মরশুমি ফল দিতে পারো, তাল শাঁস রয়েছে, জাম রয়েছে, পুজোয় দেওয়া যেতে পারে। আমার বাবা অল্পতেই সন্তুষ্ট। বন্ধুরা, বাবার ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে পারো। আমি যতদূর জানি বাবার ভোগে তুলসী পাতা নিবেদন করা যায়। তোমাদের আরও একটা কথা বলে রাখি, লোকনাথ বাবার পূজাতে দিনে ব্রতী থাকবেন, অবশ্যই উপবাস থাকবে যতক্ষণ পুজো না হওয়া পর্যন্ত। পূজার শেষে ভোগ গ্রহণ করে নিরামিষ আহার করবে, আর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবে। গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর আমি প্রণাম মন্ত্র পাঠ করব। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথ সংস্কৃতা সর্বরূপাং স্বরূপাং তাং দেবাং প্রণময় হং। বন্ধুরা, প্রণাম মন্ত্রের পর আমি এবার পূজা মন্ত্র পাঠ করব। ওং নমো শিবায় শান্তায় কারণাত্ময় হে তব নিবেদয়ামি চাতুর্মানাং গতিস্তং পরমেশ্বরং। নমস্তে গুরু কৃপায়, নমস্তে ত্রিকাল দর্শিনে, নমস্তে শিবরূপায় ব্রহ্মহাত মনে, নমো নমো। বন্ধুরা, প্রণাম মন্ত্র পূজা মন্ত্র পাঠ করে নেবার পর আমি কিছুটা হাতে ফুল নিয়েছি, তারপর পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্র হলো বন্দেহ হাং করুণা সিন্ধু লোকনাথের চরণাম্বুজাম সর্বসিদ্ধি প্রদাং দেবাং ধর্ম কামাত্ম মোক্ষধাম। একইভাবে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। তারপর আমি আরতি করে নেব। তোমরা ধূপকাঠি ছাড়াও সুগন্ধি ধুনো, তেলের বা ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দ্বারা আরতি করে নিতে পারো।
আমার ধূপকাঠি দিয়ে আরতি করার পরে আমি তেলের প্রদীপ দিয়ে এবার বাবা লোকনাথকে আরতি করে নেব। বন্ধুরা, আমি সর্বশেষ তোমাদের পাঁচালি পড়ে শোনাবো। তোমরা যদি পাঁচালি পড়তে না পারো, যদি শোভন করো, তাহলে একই ফল পাবে। খুব মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গিয়েতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পরিব্রত। 11 বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া ত্যাজি বাড়ি 160 বৎসর বাবার বয়স হইল। মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ দূরে যাবে, পৌত্র পৌত্র সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে, পূর্ণজন সেবা সদরে কমলে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তারই নামে, তারই নাম মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব করলাম ততই অধিক হইবে। লোকনাথের পূজা করে নিতে পারো শ্রদ্ধা ভক্তি দিয়ে। লোকনাথ বাবা সবার মঙ্গল করুক। সবাই তোমরা খুব ভালো থেকো। আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা খুব সহজেই বাড়িতে এইভাবে বিধি নিয়ম মেনে সহজ সরল পদ্ধতিতে বাবা লোকনাথের তিরোধান দিবস বাড়িতে পালন করতে পারো। আমি যতদূর জানি আমি আমার মতন করে করলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন পেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।